আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল কুরবানি ঈদের দিন। দেখেন আমি কতটা অলস, যে ঈদ চলে গেছে কতদিন হলো আমি এখনও ঈদের ব্লগ বানাইনি। তো যাই হোক, আমি চলে আসলাম আপনাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করতে। তো ঈদের 3 দিন আগে আমাদের কুরবানির গরু কেনা হয়ে গিয়েছিল। তো গরুটা আমাদের বাড়িতে রেখেছিল। আর ঈদের দিন সকালবেলা গরু নিয়ে যাচ্ছিল জবাই করার জন্য। তো এখানে আমাদের শ্বশুরবাড়ির পাড়াতে অনেকগুলো গরু ছিল, সো একসাথে গরু এখানে রেখে সবাই মিলে, তো এখানে যতগুলো গরু ছিল সবগুলো গরুই কুরবানি হবে। আর এখানে ছিল আমাদের এক চাচা শ্বশুরের গরু। তো কুরবানিদের আনন্দই কিন্তু গরু কুরবানি করা। তো যাই হোক, এখানে সবাই জড়ো হয়েছিল, এখানে গরু কুরবানি করা হবে। তো এক এক করে সবগুলো গরুই কুরবানি করা হলো। আর এখানে আমাদের গরু কাটা হচ্ছে, দেখা যাচ্ছে এখানে সবাই মিলে এক একজন এক এক কাজ নিচ্ছে। আর এটাই আনন্দ। আর এবারের ঈদে সকালবেলাও অনেক বেশি বৃষ্টি ছিল, আবার বিকেলবেলাও বৃষ্টি হচ্ছিল। ছোটবেলায় মুরব্বীদের থেকে শুনেছি যে কুরবানি ঈদে যদি বৃষ্টি হয় তাহলে আল্লাহ নাকি সবার কুরবানি কবুল করে। তো যাই হোক, বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে প্রচণ্ড গরম ছিল, আমরা সবাই মিলে এখানে গরু কুরবানি করা দেখছিলাম। আর গরমে সবার অবস্থায় নাজেহাল ছিল। তো যাই হোক, বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা হয়েছিল। আর এখানে আমার ভাসুরের মেয়ে আর আমার চাচা শ্বশুরের মেয়ে এখানে দুজনে অনেক গল্প করছিল আর খেলাধুলা করছিল। ওদের খেলাধুলা করা দেখে আমার ছোটবেলার ঈদের কথা খুব বেশি মনে পড়ছিল, কারণ ছোটবেলার ঈদের আনন্দ আর কোথাও পাওয়া যায় না, বড় হলে কোনো আনন্দই থাকে না। তো যাই হোক, এখানে আমার বর দেখেন কষাই হয়ে গিয়েছিল। সে আমার বর আর যাই হোক, কুরবানিদের মধ্যে কিন্তু গরু কাটাকাটি খুব ভালো পারে। বৃষ্টির মধ্যে সবাই ভিজে ভিজে কাজ করছিল। বৃষ্টি হওয়ার কারণে এদিকে মাংস কাটা অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার বর এখানে মাংস অলরেডি নিয়ে এসেছে। তো আমি কিছু মাংস অলরেডি তুলে দিব, কারণ বাড়ির সবাই অনেক বেশি ক্ষুধার্ত। আপনাদের কার কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঈদের দিন সন্ধ্যার পরে আমরা সবাই মিলে বাজি ফুটাচ্ছিলাম। তো ঈদের আগের দিন আমরা বাজি ফুটানোর প্ল্যান করি, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সেই প্ল্যানিংটা হয়নি। তো যাই হোক, তাদের আগের দিন বাজি ফুটাতে পারিনি, তো কি হয়েছে, ঈদের দিন সন্ধ্যার পরে আমরা সবাই মিলে আনন্দ করেছিলাম। এখানে আমার দেবর, ননদ, তারপরে ননদের জামাই, আমরা সবাই ছিলাম, অনেক বেশি মজা করেছিলাম। তো এবারের ঈদের আনন্দটা অনেক বেশি ভালো ছিল, বৃষ্টি না হলে আরও বেশি সুন্দর হতো। তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক বেশি আনন্দ করেছিলাম। এইখানে একটা বাজি ফুটাচ্ছিল, এই বাজি ফুটানোর পর আমরা সবাই বেশি ভয় পেয়েছিলাম, কারণ সাথেই নারিকেল গাছ ছিল। আর বিবাহিত মেয়েদের তো কুরবানিদের দিন সারাদিন কাজ করতে করতেই চলে যায়। তো এবারে যেহেতু বৃষ্টি হয়েছিল আরও বেশি অসুবিধা হচ্ছিল, তারপরেও এবার ঈদটা অনেক ভালো ছিল। সারাদিন কাজের চাপ আর বৃষ্টি হওয়ার কারণেও তারপরেও ঈদটা ভালো কেটেছে, তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।